আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি। দোকানদার বলেছেন, বাকিতে নিলে ৬০,০০০ আর নগদে নিলে ৳৫০,০০০ লাগবে। এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় ৳২,০০,০০০ আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। কেউ হজে গিয়ে কোরবানি করলে বাড়িতে আবার কোরবানি দিতে হবে কিনা? আমরা ৩ ভাই ও ২ বন্ধু মোট ৫ জন মিলে ৳১,৫০,০০০ দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ৳২৫,০০০ দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনানে তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি ১০ সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ১০ বৎসর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এ হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এই ১০ বছরের আ প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী আলাইহিস সালাম কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত এবং একান্ত আ অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা। আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় ৳২,০০,০০০ আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু ৳২,০০,০০০ মালিক এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। এবং আ কোরবানি এটি যেহেতু সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে ৳২,০০,০০০ মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। ৫২.৫ তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী ৫২.৫ তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে। আর যদি তার কম থাকে তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। আমরা ৩ ভাই ও ২ বন্ধু মোট ৫ জন মিলে ৳১,৫০,০০০ দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ৳২৫,০০০ দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরিক হতে আসবেন বা ২ ব্যক্তি কখনো শরিকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম ৳৭০,০০০, তাহলে একটা অংশের দাম ৳১০,০০০। প্রসেসিং কস্ট যদি আরো ১,০০০ করে পার আ হেড পড়ে তাহলে আমরা ৳১১,০০০ বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং আ প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি ১ টা না নিয়ে ১.৫ টা নিলেন, ৳১৫,০০০ দিলেন বা ৳৭,০০০ দিলেন। দিয়ে বললেন, "ঠিক আছে, ৳১৫,০০০ র অনুপাতে আমাকে গোশত দিয়ে দিও।" এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ ৭ জন ব্যক্তি শরিক হইতে হবে। একটা ছাগলে ১ জন। ১ এর বেশি একটা শরিকে শামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে। প্রয়োজনে বাকিরা টাকা দিয়ে দিবে। যেমন সব ভাই মিলে ১ ভাইকে দিয়ে দিলেন বা ২ ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিন্যান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এভাবে আ ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশের মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে সেটা কিন্তু জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? কোরবানির নিয়তে পশু কিনেছেন, এরপরে যদি নিয়ত পরিবর্তন করে সেটা দিয়ে আকিকা করতে চান, কোরবানির জন্য আলাদা পশু কেনার নিয়ত করেন, সেটা অবশ্যই জায়েজ আছে। আ কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়েই আ আ আমাদের কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই। সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অতএব সেটাকে আকিকার জন্য জবাই করে আপনি কোরবানির জন্য আলাদা পশু কিনলেন, সেটা জায়েজ হবে। আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি। দোকানদার বলেছেন, বাকিতে নিলে ৬০,০০০ আর নগদে নিলে ৳৫০,০০০ লাগবে। এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যেকোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে। এভাবে যদি বিক্রয় করা হয়, বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে আ যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। কেউ হজে গিয়ে কোরবানি করলে বাড়িতে আবার কোরবানি দিতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর আমরা বেশ অনেকবার দিয়েছি।
যিনি হজে গিয়ে কোরবানি করবেন সেই কোরবানিটা হজের কোরবানি বা হজের পার্ট, যেটাকে দমে শুকর বলা হয়। এছাড়া কোরবানির দিনগুলোতে সাধারণ মানুষের উপরেও কোরবানি প্রযোজ্য হয়। সেই হিসেবে আপনি যদি মুকিম হয়ে না থাকেন, অর্থাৎ মক্কাতে শর্ট প্যাকেজে গিয়েছেন, সরি, আপনি যদি মুকিম হয়ে থাকেন, মক্কাতে আপনি লং প্যাকেজে গিয়েছেন, ১৫ দিনের বেশি থাকবেন মক্কাতে বা মদিনাতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঈদের সময়টাতে যদি আপনি সফরে না থেকে বরং মুকিম হিসেবে থাকেন, তাহলে আপনার নিজের ঠিকানায় অথবা যেকোনো জায়গায় আপনার তরফ থেকে আরেকটা কোরবানি হতে হবে, যেটি হলো মূল কোরবানি, আর হজেরটা হলো দমের শুকর। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে, শরিকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয়, তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তাদের সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে না। তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন, তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরিক হয়েছেন, তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তি যদিও তার জন্য সেফ এবং নিরাপদ হলো এমন ব্যক্তি খুঁজে বের করা, যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককারের সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যেকোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসেবে খোঁজার চেষ্টা করব, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম। প্রিয় দর্শক, দেখতে, দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেবার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। জিলহজের ১ম দশককে আমল দিয়ে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।